হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদমই স্কিপ করে যেও না। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকে যেটা খুব স্ট্রং চ্যানেলিং ডাউনলোড, যে তোমাদের লাইফে, তোমাদের জীবনে থার্ড পার্টি সিচুয়েশান, এবং এই থার্ড পার্টি তোমাদের জীবন থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে। তোমাদের সুখ, হাসি, আনন্দ, তোমার প্রিয় মানুষের ভালোবাসা, সমস্ত কিছু তোমাদের জীবন থেকে সে কেড়ে নিয়েছে, এবং পুরোপুরি ইন্টেনশনালি চালাকির মাধ্যমে, ঠিক আছে, একের পর এক চালাকি করেছে এবং একের পর এক তোমার জীবনে ব্লকেজ ক্রিয়েট করেছে, একের পর এক তোমার জীবনে বাধার সৃষ্টি করেছে এবং তোমার পার্টনারকে ম্যানিপুলেশন করেছে। তো এই সে যা কিছু সে করেছে তার পরিণামস্বরূপ তার কর্মের ফল কী হতে চলেছে এই থার্ড পার্টির। যে থার্ড পার্টি তোমাদের জীবন থেকে সমস্ত সুখ কেড়ে নিয়েছে এবং যেটা তোমার প্রাপ্য, যেটা তোমার, সেটাকে নিজের বলে দাবি করেছে, এবং নিজের করার জন্য সে যত দূর যাওয়ার দরকার নিজে তত দূর গেছে। তার এটা মনে হয়নি যে এই যে কর্মের এর একটা প্রতিক্রিয়া আছে, এর একটা ফল আছে, এটার একটা রিয়াকশান আছে, কোনো কিছুর তো একটা রিয়াকশান থাকে, সেটা আছে। কিন্তু এই থার্ড পার্টি কিছুই ভাবেনি, নিজের মন মর্জি মতো, নিজের ইচ্ছে মতো, নিজের জীবনের সমস্ত কিছুকে ইচ্ছে মতো চালনা করেছে। তো এই থার্ড পার্টি যা কিছু করেছে, তো এর তো একটা কর্মের ফল আছে। তো এই কর্মের ফল হিসাবে ইউনিভার্স তাকে কি দেবে, কি পাবে সে তার কর্মের ফলস্বরূপ, এটাই দেখবো। অবশ্যই না যে ক্লেম করো। ওকে, তো কি চলছে, মানে তার লাইফে কি কর্মের ফল হিসেবে সে কি কি পাবে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের লাইফে যে থার্ড পার্টি আমার ভিউয়ার্সের জীবনটাকে পুরোপুরিভাবে বরবাদ করতে চেয়েছে, সেই থার্ড পার্টি জীবনে কি কর্মফল পাচ্ছে এবং আগামীতেও পেতে চলেছে। ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কী কর্মের ফল পেতে চলেছে এই থার্ড পার্টি। ওকে, চলো দেখে নিই কী কর্মের ফল পেতে চলেছে, কি কর্মের ফল সে পেতে চলেছে। তোমার সঙ্গে, মানে তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে সে ব্লকেজ ক্রিয়েট করেছে, সমস্ত ক্ষেত্রে সে নিজের জীবনের সব কিছুকে বাজি রেখে তোমার জীবনের ক্ষতি, তার জীবনের মানে শান্তি, সে যেন মানসিক শান্তি পায়, এটা পপ আপ হয়েছে, মানসিক শান্তি পায় তোমার জীবনের ক্ষতি করে। কি মানে কি পেতে চলেছে সে তার কর্মের ফল। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের যে ক্ষতি করেছে দুই থার্ড পার্টি, সে কি পেতে চলেছে। ওকে, the bottom of the deck. ওকে, আমি এখানে ক্লারিফাই করে নেব একটু। 9 of Wands ক্লারিফাই করব। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। দ্য 9 of Wands ক্লারিফাই। আমার ভিউয়ার্সের শত্রু যে থার্ড পার্টি রয়েছে তার কি কর্মফল পেতে চলেছে। 9 of Pentacles clarify universe. 9 of Wands, sorry, 9 of Wands. 9 of Wands clarify universe. Dear spirit guide, dear ancestor, 9 of Wands clarify. Thank you so much universe, thank you so much. Okay, 9 of Wands. Okay, 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 এখানে 5 of Wands clarify universe. 5 of Wands, 5 of Wands clarify universe. Dear divine energy, dear ancestor. Okay, the reverse. Okay, 2 of Wands. 2 of Wands clarify. Okay. Temperance. Temperance universe, please clarify the temperance. Thank you so much universe. Dear spirit guide. Okay, H of Cups reverse. ওকে, দাঁড়াও, কার্ডগুলো দেখা যাচ্ছে না, না এবার ঠিক আছে। ওকে,
এখানে 7 of Pentacles clarify universe, dear divine energy, dear assistant. So 7 of Pentacles clarify, 7 of Pentacles clarify universe, dear spirit guide, dear assistant, dear divine energy. Okay, দেখো this card, 8 of swords, okay, 2 of swords, okay. ওকে, দেখো এখানে তার জীবনে সে কি কর্মফল পেতে চলেছে। প্রথমত সে চাইবে তার জীবনের সমস্ত সিচুয়েশন, যা কিছু তার জীবনের একটু মানে তার জীবনে অলরেডি তার জীবনে প্রবলেম অলরেডি শুরু হয়ে গেছে, কারণ সে এই সমস্ত কিছু নিজের কর্ম সে নিজে থেকেই ক্রিয়েট করেছে এবং সে চাইছে তার জীবনে যত রকম সমস্যা না তার থেকে নিজেকে বার করতে এখন কারেন্ট সিচুয়েশন। কিন্তু সেই সমস্ত কিছু যা কিছু সে ভালোর জন্য করতে চাইছে সেই ভালোটা তার জীবন থেকে পুরোপুরিভাবে বেরিয়ে গেছে, আর কোনো ভালোর কোনো চিহ্ন নেই। সে চাইছে তার পরিস্থিতিটাকে একটু কন্ট্রোল করতে, তার পরিস্থিতিটাকে শান্ত করতে, কারণ তার জীবনে প্রচুর ব্লকেজ ক্রিয়েট হয়েছে, মেন্টালি পুরোপুরিভাবে ডিপ্রেশন অলরেডি রয়েছে। তার কর্মের ফল হিসেবে সে কিন্তু তার জীবনে শুধু বাধা, তার জীবনে শুধু ব্লকেজ এবং তার জীবনের ভালো কিছুর তার জীবন থেকে যেন দূর দূর থেকে কোনো নিশান নেই, ভালো কিছু তার জীবন থেকে পুরোপুরিভাবে সরে গেছে। ঠিক আছে, মানসিকভাবে তার জীবনে কোনো কিছু ভালো হচ্ছে না এবং প্রবলেম তার জীবনে অলরেডি চলছে। দেখো যেটা সে মানে পেতে চাইছে সেটা তার জীবন থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছে। সেটা যে কোনো হতে পারে, সেটা কোনো সম্পর্ক হতে পারে বা আর্থিকভাবে কোনো কিছু, মানে সে যতই সেটাকে আটকে, যেহেতু তার জীবনে এখন সমস্ত কিছু না দূরে সরে যাচ্ছে তার কর্মের ফলস্বরূপ, কারণ তোমার জীবন থেকে সে সমস্ত কিছু দূর করেছে। তোমার খুশি, তোমার আনন্দ, তোমার হ্যাপিনেস বা তোমার প্রিয় মানুষ, সেই থার্ড পার্টি তোমার প্রিয় মানুষকে দূরে সরিয়েছে, তোমার সেলিব্রেশন, তোমার আনন্দ, তোমার সুখ, তোমার সমৃদ্ধি সমস্ত কিছুতে না একটা বাধার সৃষ্টি করেছে। ঠিক সেই রকম সিচুয়েশান সে চাইছে এই সিচুয়েশন বা এই বাধাগুলোকে সে সরাতে, কিন্তু সে পারছে না, কারণ তার জীবন থেকে সেটা যেটাতেই সে হাত দিতে যাচ্ছে বা যেটা সে পেতে চাইছে সেটা যে কোনো হতে পারে, কোনো বস্তুগত জিনিস হতে পারে, কোনো মানুষ হতে পারে বা কোনো পরিস্থিতি যেখানে সে চাইছে সফল হতে, যেখানে সে চাইছে যে সাকসেস হতে বা যেখানে সে প্রচুর এফোর্ট লাগাচ্ছে, কিন্তু তার কাছে কোনো তার থেকে সেই ভালো যা কিছু সমস্ত কিছু দূরে সরে যাচ্ছে। অন্যের জন্য খারাপ তো চাইছেই, কিন্তু সে নিজের জন্য ভালো চায়। অন্যের জন্য যে খারাপ চায় তার কখনো ভালো হয় না, কারণ ইউনিভার্স তার মন জানে, ইনটিউশন জানে, এনার্জি ইউনিভার্সের কাছে অটোমেটিক পৌঁছায়। তো ইউনিভার্সকে সে এই এনার্জি দিচ্ছে যে অন্যের খারাপ হোক, তো অন্যের যেটা চাইবে সেটাই তো ইউনিভার্স তাকে দেবে। তো সেটাই হচ্ছে তোমার জন্য যত রকম বাধা সৃষ্টি করেছে, তুমি যাতে কখনো ওপরে না উঠতে পারো তার জন্য তোমার পথে একের পর এক বাধার সৃষ্টি করেছে, একের পর এক ব্লকেজ ক্রিয়েট করেছে, কোনো নেগেটিভিটির থ্রু দিয়ে তোমার জীবনে সমস্ত কিছু থামিয়ে দিতে চেয়েছে। কিন্তু এখন কারেন্ট সিচুয়েশানে সেই শত্রু, সেই থার্ড পার্টি এরকম একটা সিচুয়েশান যেখানে সে চাইছে এই সমস্ত কিছু যা কিছু তার মানে নিজের মনে হয় সমস্ত কিছু তার থেকে দূরে সরে যাচ্ছে এবং সেগুলো সে কোনো ক্রমে নিজের করতে চাইছে বা কোনো ক্রমে আটকাতে চাইছে। সেটা পরিস্থিতি হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে। ঠিক আছে, যে ব্যক্তি মানে তোমার পার্সন কিন্তু অলরেডি এর থেকে দূরে সরে আসছে, তোমাদের তার সাথে তোমার পার্সনের সাথে যা সম্পর্ক, মানে যেহেতু থার্ড পার্টির সিচুয়েশন সেখানে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এই থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনের থেকে পুরোপুরিভাবে মানে তোমাদের লাইফে যত রকম এই থার্ড পার্টির গল্প ছিল সমস্ত কিছু কিন্তু শেষ হয়ে গেছে, শেষ হতে চলেছে। ওকে, কারণ শেষের পথে অলরেডি রানিং, কিন্তু শেষের পথে। তো অলরেডি এর থেকে কিন্তু পুরোপুরিভাবে বেরিয়ে আসছে এবং এই যা কিছু সে নিজে থেকে এতদিন গড়েছিল না, তাসের ঘর গড়েছিল, এই সমস্ত তোমার কাছ থেকে কেড়ে নিয়ে, তোমার সুখ কেড়ে নিয়ে, তোমার ক্ষতি করে যা কিছু সে তাসের ঘর করে গড়েছিল, সে তাসের ঘর তার জীবন থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাচ্ছে এবং সে চাইছে এই পরিস্থিতিকে কন্ট্রোল করতে। তার হাসি খুশি, তার হ্যাপিনেস, তার মানসিক শান্তি সমস্ত কিছুর থেকে সে মানে খুশি হতে চাইছে, কিন্তু তার জীবনে সে নিজে থেকে ব্লকেজ ক্রিয়েট করেছে। অন্যের ক্ষতি করে কোনোদিন ভালো থাকা যায় না, অন্যের ক্ষতি করে কোনোদিন ভালো হয় না। হয়তো কিছু সময়ের জন্য সাকসেস হয়েছিল, হয়তো কিছু সময়ের জন্য সে তোমার ক্ষতি করে নিজে ভালো থেকেছিল, কিন্তু এখন তার স্থিতি দেখো, তার জীবন থেকে সমস্ত কিছু দূরে সরে যাচ্ছে। তার খুশি, তার আনন্দ, তার মানে সেলিব্রেট বলতে, খুশি বলতে আমরা তো আর একা খুশি হই না, পরিবারকে নিয়ে খুশি হই, পরিবারের মানুষজন সে যে কেউ হতে পারে, কাছের মানুষ, পরিবারের মানুষ, তাদের থেকেই তো খুশি, একা কী করে খুশি হব।
সবাইকে একসাথে নিয়েই তো খুশি হবো। তো এই থার্ড পার্টির যেই থাকুক না কেন তার থেকে পুরোপুরিভাবে ডিট্যাচ হয়ে যাচ্ছে সেটা সম্পর্কের দিক থেকে, আর তোমার পার্সন তো তার থেকে অবশ্যই ডিট্যাচ হয়ে যাচ্ছে। ওকে, তো তার এই খুশি আনন্দ যা কিছু মানে ছিল সমস্ত কিছু কিন্তু তার জীবন থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু সে চাইছে এই পরিস্থিতিটা তাকে কন্ট্রোল করতে, ঠিক আছে, কিন্তু সে পারছে না। সে দিন দিন যেন ব্লক হয়ে যাচ্ছে, সে দিন দিন যেন একা হয়ে যাচ্ছে, সে অনুভব করছে তার জীবনের মানে যা কিছু সে পুরো মানে শুধু অপেক্ষাই করে যাচ্ছে, শুধু ধৈর্য ধরে যাচ্ছে, অপেক্ষা করে যাচ্ছে। তুমি যেমন ধৈর্য ধরে অপেক্ষা করেছো ঠিক সেই রকম যে এই এই স্থিতির পরিবর্তন ঘটবে, এই পরিবর্তন ঘটবে, তো সে তার জীবনেও কিন্তু এই সমস্ত কিছু স্পিডলি ফিরে গেছে। ব্লকেজ, স্টাকনেস, থেমে যাওয়া, সমস্ত কিছু মানে পুরোপুরিভাবে ব্লক হয়ে যাওয়া, আর কোনো যেন এগোচ্ছে না, পরিস্থিতি যেন এগোচ্ছে না, এরকম একটা স্থিতির মধ্যে কিন্তু সে অলরেডি পড়ে গেছে। তার জীবনে এই সমস্ত কিছু ফিরে গেছে, কারণ সে এই সমস্ত কিছু তোমার জন্য করেছিল, এই সমস্ত মানে চালাকি, প্ল্যানিং প্লটিং করে কিন্তু প্রচুর মাথা খাটিয়েছে, প্রচুর মানে নিজের তোমার ক্ষতি করার জন্য সে দিনরাত এক করেছে। তার জীবনের মানে কত কী যে নষ্ট করেছে তোমার ক্ষতি করার জন্য তার কোনো সীমা নেই, কারণ এখানে ভীষণ স্ট্রংলি তোমার ক্ষতি করার জন্য প্রচুর পয়সাও ব্যয় করেছে এখানে। তো সেই যা কিছু সে করেছে সেখানেই না পুরো আটকে গেছে, সেই জালেই যেন সে ফেঁসে গেছে। তার জীবনের সে শুধু অপেক্ষা করছে, কিন্তু হচ্ছে না কিছু, মানে তোমার ক্ষতির অপেক্ষা করছে, এবং তুমি তোমার লাইফে এগিয়ে যাচ্ছ, তোমার জীবনে তুমি এগিয়ে যাচ্ছ, তোমার জীবনে এখন পরিবর্তন এসেছে, পজিটিভিটি এসেছে। তো তার জীবনেও এই রকম স্টাকনেস অলরেডি শুরু হয়ে গেছে, তার জীবনেও এই রকম মানে চারিদিকটা যেন থমথমে হয়ে গেছে, থেমে গেছে তার জীবনে, তার জীবনে কোনো কিছু এগোচ্ছে না, পরিস্থিতি যেন আর এগোচ্ছে না, এরকম একটা সিচুয়েশান তার লাইফে এখন চলছে। এবং সে এখন এবং এর পরেও সে কিন্তু এটাই সাফার করবে, শুধু দেখবে, শুধু অপেক্ষা করবে আর দেখবে, শুধু অপেক্ষা করবে অন্যের ক্ষতি করার জন্য, তোমার ক্ষতির জন্য অপেক্ষা করবে, তার মানসিকতা এরকম। এবং সে তো তার থেকে বড় কথা, সে তার মানসিক স্থিতি এমন একটা পর্যায়ে যাচ্ছে, তার জীবনে এত পরিমাণে সমস্যা তার জীবনে ক্রিয়েট হচ্ছে বা ব্লকেজ ক্রিয়েট হয়েছে, সে নিজে থেকেই করেছে, তার জন্য সে তোমার দিকে দেখারও সময় পাবে না। সে নিজের জীবনের সমস্যাগুলোর মধ্যে এতটাই জর্জরিত হয়ে যাচ্ছে দিনকে দিন, যাতে সে শুধু অপেক্ষা করবে কবে তার জীবনে একটু ভালো সময় আসবে, কবে তার জীবনের এই সমস্ত পরিস্থিতি থেকে বেরোবে। এমনকি তার সাথে তার পারিবারিক সম্পর্কও নষ্ট হতে শুরু করে দিয়েছে। তার পারিবারিক যে মিল, একটা বন্ডিং ছিল, সেটা যার সাথেই হোক, তোমার পার্সনের সাথে তো এমনিই শেষ হচ্ছে, এবং সেটা তার পরিবারে যার সাথে হবে, সমস্ত জায়গায় যেন একটা ব্লকেজ ক্রিয়েট হচ্ছে, সমস্ত জায়গায় একটা বাধা, এই সমস্ত কিছু সে ভোগ করবে, কারণ এটাই সে তোমাকে দিয়েছে, এটাই সে ইন্টেনশনালি তোমাকে দিয়েছে, এটা তার নিজের করা কর্ম তার কাছেই ফিরে গেছে। দেখো এইজ অফ কাপ রিভার্স, সে চাইবে যে এই পরিস্থিতি থেকে নিজেকে বার করি, এই পরিস্থিতিটা এবার পরিবর্তন হোক, এই যে মানে এই সমস্যার মধ্যে যে দুটানা সমস্যার মধ্যে মানে তার জীবনে যত ব্লকেজ ক্রিয়েট হয়, যত অন্ধকার, ঘন অন্ধকার তার জীবনটা অলরেডি ঘিরে রয়েছে, যার জন্য তার স্থিতি এখন এই রকম, সে পুরোপুরিভাবে ওয়েটিং মোডে আছে, মানে ওয়েটিংয়ে আছে, যে অপেক্ষা করে যাচ্ছে যে এই তার জীবনে আবার স্বাভাবিক জীবন হবে, বা তার এখন যে ব্লকেজগুলো তার লাইফে চলছে, তার লাইফে কিন্তু তার আর্থিক দিক থেকেও ব্লকেজ হয়েছে, যেখানে আর্থিকভাবেও কিন্তু ডাউনফল হচ্ছে, এবং তার মেন্টালি কিন্তু মানে এই সমস্ত কিছু তার কাছে ফিরে গেছে, তার সম্পর্কের দিক থেকেও সমস্যা চলছে, তার আর্থিক দিক থেকেও কিন্তু সমস্যা চলছে। এখানে কারো কারো ক্ষেত্রে থার্ড পার্টি ম্যারেড হতে পারে, তো তার স্বামী আর্থিক দিক থেকেও কিন্তু ব্লকেজ ক্রিয়েট হয়েছে, যার জন্য সেটা তারও প্রবলেম। তো সেইখানে কিন্তু পুরোপুরিভাবে যে উৎসাহের সাথে জীবন ছিল, যে আনন্দের সহিত একটা জীবনের ব্যাপার ছিল, যে আনন্দ, উল্লাস, এনজয়মেন্ট যা কিছু ছিল সমস্ত কিছু যেন তার জীবন থেকে কোথায় হারিয়ে গেছে, এবং এটা তার কর্মা, কারণ এটা সে তোমার জন্য ক্রিয়েট করেছে। সে চাইছে এই ব্লকেজগুলো, এই যে অসীমিত সমস্যার মধ্যে সে পড়ে রয়েছে, বা তার জীবনে একের পর এক বাধা, কারোর সাথে ঠিকঠাক অ্যাডজাস্ট করতে পারছে না, কেউ তাকে তার এনার্জি কেউ নিতে পারছে না, কেউ তার সাথে ভালোভাবে কথা বলছে না, বা কেউ তাকে বুঝছে না, এরকম একটা, কারণ সম্পর্কের দিক থেকে অলরেডি তার ভাঙন ধরতে শুরু করে দিয়েছে, সেটা সবার সাথে, যে কারোর সাথে হতে পারে, তোমার পার্সনের সাথে তো আছেই, এবং আদার্স তার পারিবারিক সম্পর্কের মধ্যেও কিন্তু অনেক দ্বন্দ্ব রয়েছে, চলছে। সে শো আপ করছে না, সে সাইলেন্টলি সাফার করছে, চুপচাপ, কিন্তু বুঝতে দিচ্ছে না, তার কারণ সে চায় না তার
সে যা করেছে সেগুলো যে সে পাচ্ছে কেউ জানুক, বিশেষ করে তুমি জানো। তার জন্য সে কিন্তু নিজেকে পুরোপুরিভাবে মানে যতটা নিজের মধ্যে নিস্তব্ধতা রাখা যায় এবং যতটা নিজের সমস্ত কিছুকে গোপন রাখা যায়, তার জন্য সে কিন্তু সাইলেন্টলি সাফার করছে। তার সেই হম্বিতম্বি, তার সেই একটা ভীষণ একটা ব্যাপার ছিল, অহংকার দেমাগ, সেই সমস্ত কিছু যেন একটা নিস্তব্ধতায় বিরাজ করেছে। এরকম চলছে তার জীবনে। সে চাইছে এই ব্লকেজ যা কিছু তার জীবনে ক্রিয়েট হয়েছে সে সমস্ত কিছু তার জীবন থেকে সরে যাক। সেই খারাপ সময়টা বা খারাপ পরিস্থিতি থেকে নিজেকে বের করতে চাইছে, মেন্টালি ভালো থাকতে চাইছে, ঠিক আছে। তার এবং এটা তার কৃতকর্ম, সে এই কর্ম করেছে এবং সেটা রিভার্সে গেছে। সে সবসময় তোমাকে টার্গেট করেছে, সে সবসময় তোমার ক্ষতি করার জন্য সমস্ত কিছুকে, নিজের জীবনের সমস্ত কিছুকে বাজি রাখতেও পারিস, কিন্তু সে জানে না যে এর ফল কি হতে পারে, যে সে যা করছে এর পরিণাম কি হতে পারে। সেটা তার কোনোভাবেই, তার ইগো, তার অহংকার, তার জেলাসির জন্য সে ভাবতেই পারেনি। আজকে তার পরিণতি দেখো, সমস্ত কিছু ব্যাখ্যা হয়েছে যা সে তোমার জন্য করেছে, ঠিক আছে। সে ভাবছে তার এই সমস্ত কিছুর থেকে তার আবার নতুন করে মানে নতুন করে সমস্ত কিছু ঠিক হয়ে যাক, বা তার জীবনে যা প্রবলেম চলছে, যেমন আর্থিক দিক থেকে, সম্পর্কের দিক থেকে একটা ব্লকেজ, বাধা, তার একটা নেগেটিভ, সবসময় একটা নেগেটিভ থটস। কারণ এখানে তোমাকে না পুরোপুরিভাবে নেগেটিভভাবে বাঁধতে চেয়েছিল, কোনো ব্লকেজ মানে কোনো নেগেটিভিটি ইউজ করে তোমার মাইন্ডটাকে পুরোপুরি বাঁধতে চেয়েছিল, যাতে তোমার মধ্যে নেগেটিভ ভাবনা চিন্তা আসুক, তুমি কোনো ভুলভাল কাজ করে ফেলো তার জন্যই। তাই সে কিন্তু সেই নেগেটিভিটির মধ্যে নিজেই ফেসে গেছে। সে নতুন করে ভাবার কোনো পরিস্থিতিতে তার মধ্যে নেই, তার নতুন করে কোনো কিছু ভাবার কিছু নেই, তার মন মস্তিষ্ক পুরো নেগেটিভিটি ভরপুর। কারণ সে এই নেগেটিভিটিটাই অন্যের ওপরে সেন্ড করেছিল, যেমন তোমার ওপরে সেন্ড করেছিল, পুরো তোমার সমস্তটাকে বাঁধতে চেয়েছিল, তোমার মানে জীবনের মানে মানসিক মেন্টাল যে পিস সেটাই সে চায়নি এবং সেটাই সে বাঁধতে চেয়েছিল, যার জন্য এই নেগেটিভিটি তোমার উপরে সেন্ড করেছিল, যাতে তোমার মাইন্ডটা পুরো ব্লক হয়ে যায়, পুরোপুরিভাবে তুমি ডিপ্রেশনে চলে যাও, সেটাই সে করতে চেয়েছিল। এখন তার জীবনে কিন্তু এরকম একটা স্থিতি। নতুন কিছু ভাববে কি, তার জীবনে পজিটিভিটি থাকলে তবেই তো ভাববে, তার ভাবনার পজিটিভ ভাবনা চিন্তা থাকলে তবেই তো সে সঠিক সিদ্ধান্ত নেবে। তার জীবনে এরকম একটা ব্লকেজ, সেই ব্লকেজ সে নিজে থেকেই ক্রিয়েট করেছে, তার মানসিকভাবে সে কাজ করছে না, তার এই সমস্ত নেগেটিভ এনার্জি তাকেই যেন চালনা করছে এবং তার মধ্যেই যেন একটা নেগেটিভ, সবসময় নেগেটিভ ভাবনা চিন্তা মানে সবসময় তার মধ্যে দিয়ে রেখেছে, ঠিক আছে। এটাই চলছে তার, এটাই তার কর্মের ফল সে অলরেডি পাচ্ছে এবং আগামীতেও সে আরও স্ট্রং কর্মফল পাবে। কারণ এখানে দেখো, সে দুবিধায় আছে, সে ভাবছে যে এই সমস্ত কিছু তার জীবন কারণ এখানে না খুব স্ট্রংলি চ্যানেলিং হচ্ছে, এখানে যে থার্ড পার্টি সে না খুব সুখে ছিল, সে খুব সুখী জীবনযাপন করছিল। এখন এমনকি তার এই কারো ক্ষেত্রে থার্ড পার্টি ম্যারেড বা বিবাহিত, কারো ক্ষেত্রে তো এখানে পরিবারের সাথে একটা যে সম্পর্কটা ভালো সম্পর্ক, সেই সম্পর্কের জায়গায় একটা খারাপ সম্পর্কে এরা পরিণত করেছে, ঠিক আছে। সেটা তোমার পার্সনের থার্ড পার্টি তোমাদের লাইফে, সেটা পরিবারের সাথে, ঠিক আছে। কারোর ক্ষেত্রে স্ট্রং চ্যানেলিং মেসেজ। তো সে না কনফিউশনে পড়ে গেছে, সে দুবিধায় পড়ে গেছে যে সে তার মধ্যে কোনো রকম পজিটিভ ভাবনা চিন্তা আসছে না এবং সে ভাবছে যে এই সমস্ত কিছু যা কিছু তার জীবনে ঘটছে এগুলোকে সে কিভাবে আবার সুন্দর করবে, মানে আগের মতো সুন্দর করবে। সে কিন্তু আগে সুখী ছিল, হ্যাপি ছিল, তার জীবনে কোনো অভাব ছিল না। এখানে কারোর ক্ষেত্রে থার্ড পার্টি ম্যারেড এবং তোমার পরিবারেরই কারোর ক্ষেত্রে, তো তার স্বামীও কিন্তু ভালো, এমন নয় তার স্বামী খারাপ বা, কিন্তু এই থার্ড পার্টি হিংসা, জেলাসি, নিজের অহংকার, নিজের জেদের জন্য নিজের সমস্ত কিছুকে সর্বনাশ করেছে, নিজের সৌভাগ্যকে পুরোপুরি নাশ করেছে। তার জীবনে ফুল মানে কি, আমরা সবসময় দেখি নতুন শুরু, ভালো কিছু, সমস্ত কিছুকে আবার নতুন করে গড়ে তোলা, সাজিয়ে তোলা, সেই শুরু তার জীবনে কোনো কিছু নেই, তার জীবনে সমস্ত কিছু শেষ, এন্ডের পর্যায়ে, শেষের পর্যায়ে পুরোপুরিভাবেই সে তার জীবনের সুখ, সৌভাগ্য যা কিছুই তার জীবনে সে এতদিন ভোগ করেছে, সেই ভোগের যে কর্মের যে সেটাও তো একটা কর্ম ছিল, তারও তো একটা ভালো কর্ম ছিল বলেই সে তার জীবনে সুখ সমৃদ্ধি ভোগ করেছে, ভালো পরিবার পেয়েছে, ভালো স্বামী পেয়েছে কারো ক্ষেত্রে, তো ভালো জীবনযাপনই ছিল। যাদের ম্যারেডও না তোমার থার্ড পার্টি, তারও কিন্তু জীবনযাপন ভালো ছিল, শুধুমাত্র নিজের কৃতকর্মের ফলে সমস্ত সৌভাগ্যকে পুরোপুরি ধূলিসাৎ করে দিয়েছে এবং তার জীবনের সমস্ত কিছু ব্যাপার হয়েছে যা তোমার জীবনে করতে চেয়েছিল। এখন তার জীবনের কোনো কিছুই নেই, শুধুমাত্র বসে বসে দেখা, বসে বসে কি দেখবে, তার জীবনের
কবে ভালো দিন আসবে, কিন্তু আলটিমেটলি তার জীবনের কোনো ভালো দিন আসবে না, কারণ তার জীবনের ভালো কিছু সব শেষ হয়ে গেছে। তার নিজের করা কর্মেই সে তার জীবনের সমস্ত ভালো কিছুকে শেষ করে দিয়েছে। ঠিক আছে, আর কি করতে চলেছে ভিউয়ার্স, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, থার্ড পার্টির আর কি কর্মফল সে পেতে চলেছে, আর কি কর্মফল সে পেতে চলেছে এই থার্ড পার্টি। ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যানসিস্টার, দেখো থার্ড পার্টির সিচুয়েশন। ওকে, এটা পপ আপ হয়েছে। দেখো, ন্যায় তো হচ্ছে এখানে, ইউনিভার্সের ন্যায়, এখানে ঈশ্বরের ন্যায়, এখানে জাস্টিস তো অবশ্যই হচ্ছে। দেখো, থার্ড পার্টি বলতে থার্ড পার্টির কার্ড হাজির। থার্ড পার্টি পুরোপুরি, এই থার্ড পার্টি তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে একটা বড় ব্লকেজ ক্রিয়েট করেছিল, এবং এই থার্ড পার্টির অন্ত নিকট, কারণ তোমাদের জীবন থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাওয়ার সময় এসে গেছে, কারণ ইউনিভার্সের লাঠি তার উপর পড়েছে। ইউনিভার্স তাকে অনেকবার বোঝাতে চেয়েছে, কিন্তু সে না বোঝা পুরোপুরি নাছোড়বান্দা। তো তাকে তার কর্মের ফল দিয়েই তাকে বোঝানো হচ্ছে, কারণ সে ভালোবাসা বোঝে না। ইউনিভার্স তাকে অনেক গাইড করেছে কোনো মানুষের মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে, বা যার কাছ থেকে সমস্ত কিছু চালাকি করে। অনেকে এখানে কিন্তু নেগেটিভিটি ইউজ করা হয়েছে। তো ইউনিভার্স তাকে বোঝাতে চেয়েছে, কিন্তু সে বুঝবে না। সে ডিসাইড করে নিয়েছে, সে নিজেকে ভগবান ভেবে নিয়েছে, এবং ইউনিভার্স তাকে বোঝাচ্ছে যে ভগবান কে, এখানে ভগবান কে সেটাই তাকে বোঝাচ্ছে। তার সমস্ত কর্ম তার সামনে এসেছে, তার জীবনের যা কিছু ভালো, দ্য ফুল রিভার্স, তার জীবনের যা কিছু ভালো সমস্ত কিছু শেষ। তার করা কর্মের ফল তার কাছে রিভার্স গেছে, এবং সেগুলো স্পিডলি তার কাছে ফিরে গেছে। তার জীবনের সমস্ত দিক থেকে সে নিজের থেকেই ব্লকেজ ক্রিয়েট করেছে, এবং এই সমস্ত কিছু সে ভোগ করবে, কারণ তার নিজের কৃতকর্ম এগুলো, সে নিজে থেকে এই সমস্ত কর্মের ফল ভোগ করবে, কারণ সে এগুলো এতদিন ধরে সে নিজের খাতায় জমা করেছে। দেখবো এঞ্জেলের কিছু মেসেজ তোমার জন্য। থ্যাংক ইউ এঞ্জেল। আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে, আমার ভিউয়ার্সের জন্য কি বার্তা রয়েছে ডিয়ার এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। কেউ তোমাকে বলছে তুমি খুব সুন্দর, কেউ তোমাকে বলছে তুমি খুব সুন্দর। থ্যাংক ইউ ডিয়ার এঞ্জেল। ওকে, সম্পর্কের সমস্যা সমাধান হতে চলেছে। ফেক মহিলা সামনে ভালো দেখায় আর পেছনে আসল রূপ, এদের থেকে দূরে থাকো। পেছনের আসল রূপ, সামনে যেটা করে সেটা শো আপ, তোমাকে দেখানোর জন্য। আলটিমেটলি এরা কখনোই তোমার শুভাকাঙ্ক্ষী ছিল না, আর নেইও। আর্থিক নেগেটিভিটি রিমুভ করা হচ্ছে, তোমার আর্থিক নেগেটিভিটি পুরোপুরিভাবে রিমুভ করা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। সমস্ত ব্লকেজ তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে। সব প্ল্যান শত্রুর সব দিক থেকে ক্ষতি করার ব্যর্থ হয়েছে। আচ্ছা, সমস্ত প্ল্যান যা কিছু ছিল, সমস্ত কিছু পরিকল্পনা কিন্তু সমস্ত কিছু শেষ হয়েছে। তার যে তোমার ক্ষতি করার চেষ্টা করেছে, তুমি মানুষের মিথ্যে মুখোশ ধরে পারো, তোমার মধ্যে একটা ইনটিউশন পাওয়ার রয়েছে। সেই পাওয়ারের ফলে মানুষ তোমার সামনে এসে মিথ্যে কথা খুব একটা গুছিয়ে বলতে পারে না, কারণ তুমি তাদের ইনটিউশন ক্যাচ করে নাও। আচ্ছা, হার্ট চক্রাও ব্লক করতে চেয়েছিল। হার্ট চক্র ব্লক করতে চেয়েছিল মানে তোমার পার্সনের ভালোবাসার ক্ষেত্রে। হার্ট চক্র কী, তা আমাদের ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে আমরা হার্ট চক্রকে রেখে দিই। হার্ট চক্র ব্লক করতে চেয়েছিল মানে তোমার যে সম্পর্কের, তুমি তোমার পার্টনারটা বুঝতে পারবে না, তোমার পার্টনার তোমার কথা যেন না বুঝে, তোমাদের ভালো কথা তোমাদের সহ্য না হয়, তুমি তার ভালোবাসাকে ফিল করতে পারবে না, সে তোমার ভালোবাসাকে ফিল করতে পারবে না। এরকম কিছু ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল, কোনো নেগেটিভিটি করা হয়েছিল। তো ইউনিভার্স সমস্ত কিছু ব্যাকফায়ার করে দিয়েছে। ওকে, সমস্ত কিছু ব্যাকফায়ার হয়ে গেছে। ঠিক আছে, দেখবো বটম অফ দ্য ডেক। ওকে, তুমি সরাসরি ইউনিভার্সের সাথে কানেক্টেড, তোমার কিন্তু সরাসরি ইউনিভার্সের সাথে তুমি কানেক্ট করতে পেরেছো, যার জন্য এই রিডিংয়ে তুমি পৌঁছেছো। তো অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিং।